আমি আবার দেশে যাচ্ছিলাম মুর্শিদাবাদ। ওয়েদারটা আজকে ঝাঁকানাকা আছে পুরো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বছরের দুটো ওয়েদার আমার খুব ভাল লাগে, একটা শীতের পরে বসন্ত। এই রে বউটা বলছে হট সালা বলে মা ধাক্কা মেরে চলে গেল। বছরের দুটো ঋতু আমার খুব প্রিয়, একটা হলো শীতের পরে বসন্ত আর একটা গ্রীষ্মের পরে বর্ষা। তো এখন তো শীতকাল নয়, তাই বসন্তকে আর পাবো না, কিন্তু গ্রীষ্মের পরে যে বর্ষাটা সেটা আজকে পাবো। মিনি ভ্লগ করতে করতে অনেক দিন কেটে গেল, কিন্তু লং ভ্লগ আর বানানো মানে লং ভ্লগ হচ্ছে আমি অনেকদিন বানাইনি, তো তার জন্য উচ্চারণও আমার বলছে যে তুই ভেতরেই থাক, তোর আর বাইরে বেরোতে হবে না, এত ল্যাথ খাচ্ছিলাম। যাই হোক, আজকে আমি, শিবম ভাই আর তুষার ভাই তিনজন মিলে কলকাতা ওরে বাইরে। ঠিক আছে, এটাই তো স্ট্রিটে মজা, এই আওয়াজগুলো শুনবে না তো কী শুনবে, কিন্তু এটা বুলেটের মতো আওয়াজ দিচ্ছে। ছোটো হাতি আজকাল বুলেটের মতো আওয়াজ তুলছে, পুরো বুলেট দিচ্ছে, পুরো বুলেটের মতো আওয়াজ তো। আরে লাভলি। এই তো ভালো আছো দাদা? একদম ভালো আছি। কি নাম তোমার? রোহিত সাহা। ভালো লাগছে, ভালো আছি। আজকে জার্নিটা দমদম থেকেই শুরু করছি। চলো তাহলে আজকে উইদাউট প্ল্যানে কলকাতায় গিয়ে একটু ফান করে আসি। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত লাস্ট মেট্রো, তো আমরা কোনোদিন লাস্ট মেট্রোর ওখানে যাইনি, তো ভাবলাম যে উইদাউট প্ল্যানে যখন আমরা বেরিয়ে পড়েছি তাহলে কবি সুভাষে যাওয়া যাক, কারণ এটা হলো এই দিক থেকে মানে সাউথের লাইনে লাস্ট হচ্ছে মেট্রো স্টেশন কবি সুভাষ। আমাদের এই দিক থেকে যেতে গেলে ওটাই লাস্ট পড়ে দমদমের দিক থেকে। আমি এতদিন মেট্রোতে চলাফেরা করেছি, কিন্তু আজকে এত ফাঁকা মেট্রো, মানে এরকম ফাঁকা মেট্রো আমি এর আগে দেখিনি। ক্যাপ্টেন টিএমটি বার সবার আগে, সব জায়গায় প্রমোশন। এটা মেট্রোর টিকিটেও হচ্ছে ক্যাপ্টেন টিএমটি বার, মানে সব জায়গায় প্রমোশন। তোমার ভিডিওতে প্রমোশন হয়ে গেল, ফ্রিতে একটা করে দিলে। এটাও ঠিক কথা, কিন্তু আমিও ফ্রিতে অ্যাড করে দিলাম। তুষারের একটা পুরনো অ্যাকাউন্ট পেয়েছি, তুই ছবিটা দেখো, ডিপিটা দেখো, ও বাবা। আর এর বায়োতে কি লেখা দেখো, দুঃখ আমার প্রতিদিনের সাথী, আমি তার সঙ্গে তাল মিলিয়ে চলি, দুঃখীরাম। এই দুঃখীরাম, দুঃখীরাম। এই দেখো, এই দেখো সুপারম্যান, সুপারম্যান তো তুষারে পোঙা মারছে সুপারম্যান। মানে দিস ইজ ফাইনাল স্টেশন। সবাইকে অনুগ্রহ করে ফাঁকা করে দিতে বলছে, আর আমরাও ফাঁকা হয়ে যাব। যাই হোক, লাস্ট অফিস। মেট্রোর এখানে ভিডিও করা বারণ, তবু রিস্ক নিয়ে করছি, যদি ক্যামেরা ফ্যামেরা নিয়ে নেয় তাহলে জীবন কালীপদ হয়ে যাবে। নতুন ক্যামেরা, নতুন 11 কিনেছি। যাই হোক, আমরা মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি, কবি সুভাষ, যেটা আর কি মেনলি নিউ গড়িয়া এলাকার জন্য। ও কাকু, এখানে দেখার মতো কি আছে গো? আমরা অনেক দূর থেকে এসেছি, দেখার মতো কিছু নেই, বলতে পারবে না। কাকু সোয়াগই আলাদা। এটা কি মুরগির ডিম? এই যে এটা জোড়া কুসুম, ডবল কুসুম। ওরে ভাই সাহ, কি বড় ডিম! কত করে এগুলো? 10 টাকা? ভাই এত বড় ডিম 10 টাকা, আমাদের ওখানে হলে 20 টাকা নিয়ে নিত। বেশি সেরকম এখন তো নিয়ে যেতে পারবো না এইভাবে, না নিয়ে যেতাম। কিসের ডিম আছে? ছোট ছোট। এটা দেশি মুরগি, আর এটা হাঁসের। এটা হাঁসের ডিম। কবি সুভাষে যখন এসেই পড়েছি, তাহলে একটু চা খেয়ে যাই অন্তত পক্ষে। কলকাতাতে এসছি আর হলুদ ট্যাক্সিতে চলবো না তাই কখনো হয়? তো যাই হোক, এখন আমরা হচ্ছে হলুদ ট্যাক্সিতে উঠে পড়ি। হলুদ ট্যাক্সিতে উঠে পড়ে ইয়েস, এখন আমরা যাচ্ছি চলো প্রিন্সেপ ঘাট। আমার মতে তোর মতন কেউ নেই, কতবার তোর কাছে আলোয় ভিজে গান শোনাই। আমার মতে তোর মতন কেউ নেই। যাই হোক, ফাইনালি প্রিন্সেপ ঘাটে এখানে চলে এসেছি, অনেক দিন পরে এলাম। চলো যাওয়া যাক। অনেক দিন পরে প্রিন্সেপ ঘাটে এখানে এলাম। এক সময় আসতাম, প্রায় আসতাম, যখন ওই আমি কলেজে পড়তাম তখন হচ্ছে প্রায় আসতাম, এসে একটু আড্ডা দিতাম, বেশ ভালো লাগতো। অনেক দিন পরে এসে বেশ ভালোই লাগছে। আর আজকে ওয়েদারটা না ঝাঁকানাকা ওয়েদার আছে, মানে সেই ঝলমলে ওয়েদার না, কিন্তু ওই বৃষ্টি মুখর যে ওয়েদারটা থাকে না, সেই ঝাঁকানাকা ওয়েদারটা আজকে লাগছে। দেখো পেছনে কি সুন্দর লাগছে আকাশটাকে,
জাস্ট ফাটাফাটি। আর এখানে তো ফটোগ্রাফি শুরু হয়ে গেছে, তুষার এখানে ছবি তুলছে। এই ছবি তুলছে কি, তুষারের ছবি তুলছে শিবম। এখানে বেসিক্যালি প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে যে কেন ভিড় নেই সেটা জানি না। যাই হোক, বৃষ্টি মুখর বলে এই জন্য হয়তো লোকজন এখানে নেই, কিন্তু অন্যান্য সময় এই প্রিন্সেপ ঘাটে এখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড়। এখানে চারিপাশে বেঞ্চ আছে বসার জন্য, আর পাশেই তো গঙ্গা। চলো যাচ্ছি, তোমাদেরকে সব দেখাবো। আর এখানকার কিন্তু ফেমাস এই হচ্ছে ঘটি গরম। প্রিন্সেপ ঘাট আসলে কিন্তু ঘটি গরম খেতেই হবে একদম। দাদু ঘটি গরম, ঘটি গরম কত করে? 20, 30, 40। 20, 30, 40 বলছে দাদু। হ্যাঁ, দাদুর বয়স হয়ে গেছে। দাদু বলেছি বলে রাগ করেছো? না, কাকু বলবো। কাঁচা আম, কাঁচা আমরা। আচ্ছা, 20 করে বানাও তাহলে 3টে। লঙ্কা দেবো একটু? হ্যাঁ, লঙ্কা হালকা দাও। হা প্রিন্সেপ ঘাটের সেই ফেমাস ঘটি গরম। কতদিন ধরে ব্যবসা করছো তুমি এখানে? পরে চালু যেদিন হয়েছে সেদিন থেকেই আছে। সেদিন থেকেই? কত সাল বলে মনে হয়? 2000 সালে আবার চালু হয়েছিল। 2000 সালে, তাই তো? তো ভেঙে গেছিল না। আচ্ছা আচ্ছা, 2000 সাল থেকে কাকু এখানে ঘটি গরম বিক্রি করছে। নাড়িয়ে ঝাঁকিয়ে একদম সব ভালোভাবে মিশিয়ে দিয়েছে। প্রিন্সেপ ঘাটে আসলে অবশ্যই তোমরা ঘটি গরমটা ট্রাই করবে, কারণ ঘটি গরমটা হলো প্রিন্সেপ ঘাটে একটা ফেমাস খাবার। হেভি টেস্টফুল। আমরা দিয়েছে তো, হেভি টকটক লাগছে। দারুণ। এখানে ভাই ঘটি গরমটা মেয়েদের সঙ্গে খেতে হয়, তোদের সঙ্গে এখানে মজা পাচ্ছি না প্রিন্সেপ ঘাটে। বলো আমার সাথে ভাগ্য খারাপ যে তোদের সঙ্গে আসতে পড়েছে লাস্ট পর্যন্ত আমার। এখন আমাদের ছবি তোলার সেশন চলছে। এখানে শিবম ডিএসএলআর দিয়ে ছবি তুলছে, ওখানে তুষার মডেল আমাদের। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তো তার জন্য আমরা ভালোভাবে সানসেটটা দেখতে পারবো না, কারণ সূর্য মামাই ওপরে আছে, বাট মেঘে ঢাকা। আর আজকে তো বৃষ্টি হয়েছিল, কিন্তু ওয়েদারটা ভালো লাগছে। যে সবসময় যে সানসেট দেখতে পাবো তার কোনো মানে নেই। এরকম কালো কালো মেঘ, একটু মাঝে মাঝে হলুদ হলুদ বেরিয়ে আসছে, এটাও বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে কিছু সিনেমেটিক শট নেবো, সেই সিনেমেটিক শটটা তোমরা আগে দেখে নাও, তারপরে এখান থেকে কোথায় যাচ্ছি সেটা নিয়ে পরে আসছি। কাকু, বোটে করে ঘুরলে কত করে? 3 জনে ঘুরলে ধরো পার হেড কত? 400 টাকা। 3 জনে গেলে 400 টাকা। আর একজন গেলে? একজনে গেলেও 400। আচ্ছা আচ্ছা, রেটটা 400 টাকা, তাই তো? আচ্ছা, কত সময় ঘোরাবে? আধা ঘন্টা। আধা ঘন্টা ঘোরাবে বোটে করে। এখানে 400 টাকা। তোমরা আসলে এখান থেকে মোটামুটি বোট নিয়ে কাকুদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারো। 1 জন হোক 4 জন হোক, মোটামুটি 400 টাকা নেবে। আরে ভাই, আরও জায়গায় যেতে হবে। আর কত ছবি তুলবি? মানে তুষারেরা ছবি তুলে হচ্ছে না, দেখো। আর এখানে চিল্লামিল্লি করছে। আচ্ছা, তো জামা প্যান্টটা পরে কিনি, এখন চল গঙ্গা আরতিতে দেখি। হ্যাঁ সেটাই তো, চলো। গঙ্গা আরতি হচ্ছে 7টার সময়, মানে 7টার সময় হবে, কিন্তু এখন 5:30 বাজে। আর কোনোদিন দেখিও নি। দেখেছিস এর আগে? না, আমি দেখি। আমি এর আগে অনেক নাম শুনেছি যে বেনারসে যে গঙ্গা আরতি হয়। আমি বেনারস গেছিলাম, তখন দেখেছিলাম, খুব সুন্দর লাগে। মানে আলাদা একটা পিসফুল একটা ব্যাপার চলে আসে। তো সেটা নাকি কলকাতাতেও চালু করেছে। তো এখন আমরা যাব বাবুঘাটে। আমাদের ট্রেন আসুক, প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে আছি। ট্রেন আসবে একটু পরে 5:37-এ। তো সেই গঙ্গা আরতির ওখানে চলে এসেছি। বেনারসে যখন গেছিলাম তখন ঠিক এরকমই মানে বসার জায়গা পেতে দিয়েছিল। এখানে হচ্ছে তোমার দেখতে হচ্ছে প্লাস্টিকের যে চেয়ারগুলো আছে না, সেগুলো সারিবদ্ধভাবে পাতিয়ে দিয়েছে। আর এখানে মোটামুটি 7টার দিকে মনে হয় শুরু হবে, কারণ সামনে ওই যে যেখানে আরতি হবে সেইগুলো এখন সাজানো গোছানো চলছে। এখানে মানুষজন একদম বসে পড়েছে, দেখতে পাচ্ছ, সারিবদ্ধভাবে। আমরা বলছিলাম 7টার সময় না, 6:30 থেকে আরম্ভ হবে বলে, তাই তো? 6:30 আরম্ভ হবে। তো এখানে দেখবো, কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখার সময় কিন্তু কোনো বকবক করবো না, শুধুমাত্র ক্লিপগুলোই তোমাদের সামনে তুলে ধরবো।
তো মোটামুটি এখানে গঙ্গা আরতি দেখা কমপ্লিট হয়ে গেছে। বেনারসের যে ফিল্ডটা না, সেই ফিল্ডটা সত্যি এখানে আছে, অলমোস্ট শেষ হতে গেল। তো এখান থেকে এবার আমরা চলে যাব, কিন্তু যেতে ইচ্ছা করছে না। সেই যে পিসফুল একটা শান্ত পরিবেশ, মানে সত্যি একটা মনের দিক থেকে না একটা আলাদাই শান্তি পেলাম। সেই বেনারসে যেমন পেয়েছিলাম কলকাতাতেও পেলাম। তোমরা অবশ্যই একটিবার হলেও এখানে এসো, ভাল লাগবে। গঙ্গা আরতি দেখে আমরা সোজা এখন চলে এসেছি ডেকাস লেনে এখানে। আর ডেকাস লেনে এখানে এসে আমি চিত্রবাবুর দোকান থেকে তাদের ফেমাস চিকেন স্টু আর রুটি খাবো না, তাই কখনো হয় না। সান্ধ্যকালীন ঘুরিবসটা এখন কমপ্লিট করে নিই, তারপরে কথা হবে। এই প্লেটটার দাম 110 টাকা। এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো রুটি সেঁকে দিয়েছে, আর হেলদি, খুবই হেলদি চিকেন স্টুটা। এই যে দেখতে পাচ্ছ ওখানে পেঁপে আছে, গাজর আছে, মাংস আছে, অতটাও মশলাপূর্ণ নয়, খুব হেলদি। 15 minutes later. এসপ্ল্যানেডের এখানে ফুটপাতে তুমি অনেক কিছুই কিনতে পারবে, তবে একটু দরদাম করার সময় একটু এই দোকানদাররা ঝামেলা করে। তাছাড়া কিন্তু এখানে বেশ মোটামুটি কম দামে অনেক কিছুই কেনা যায়। যাই হোক, আমি আজকে আর কিছু কিনবো না, আমি কিনে নিয়ে গেছিলাম অনেক দিন আগে, তোমরা হয়তো দেখেছো মিনি ব্লগে। বাট আজকে হচ্ছে তুষার কিনবে এখানে, তো তার জন্য তাই। তো মোটামুটি আজকে সারা দিনটা উইদাউট প্ল্যানে বেশ ভালোই কাটলো নাকি? এই ভিডিওতে যদি 5 শেয়ার লাইক হয় তাহলে আমরা নেক্সট একটা প্রপার প্ল্যান করে আমরা বেরাবো। এরপরে আরো ভিডিও আসবে, আরো অনেক লং ভিডিও আসবে, মিনি ব্লগ আসবে। তো ল্যাব খেয়ে থাকি বাড়িতে, ও বারবার করে বলে যে ভাই চ চ চ, আমরা যখন না বলি তবুও বেরিয়ে যায়। তো হ্যাঁ, আমি এখন একটু মোটামুটি বেশি হচ্ছে মিনি ব্লগটা করছি, কারণ শর্ট টাইমে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর লং ব্লগ করতে গেলে সারা দিন লেগে যায়। তো তার জন্য এখন মিনি ব্লগটা বেশি করছি। মিনি ব্লগগুলোও দেখো, লং ব্লগ আসবে, হয়তো লং ব্লগ কম আসবে কিন্তু মিনি ব্লগ বেশি আসবে। সো দেখো, মজা করো। আর আজকের কেমন লাগলো উইদাউট প্ল্যানে ভিডিওটা, মানে হজবরল টাইপের হয়েছে, এখানে একবার ওখানে একবার। সেই আমরা বেরিয়েছিলাম 1টার দিকে, 1টা-1:30টার দিকে বেরিয়েছিলাম। তো তারপরে মোটামুটি কন্টিনিউ, এখন বাজে রাত 8টা, এখন আমরা বাড়ির দিকে যাব। তো ভাবলাম যে ব্লগটা এন্ড করে দিই। তো মোটামুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলো না, শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।